আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি আশরাফ বিন হেলাল, প্রিন্সিপাল, নোয়াপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা, পরিচালক সুন্নাহ মাজলিস। আমাদের সুন্নাহ মাজলিসের বড় পরিসরের উদ্দেশ্য হচ্ছে সকল বয়সের মানুষের কাছে দিন পৌঁছানো, দিনের মৌলিক বিষয়গুলো তাদেরকে অবগত করা। আমরা প্রত্যেক শনিবার এশার পরে আমাদের মাদ্রাসার তৃতীয় তলায় আমাদের সুন্নাহ মাজলিসের ক্লাস হয় এবং নারীদের জন্য প্রতি শনিবার দুপুর 2টা 30 মিনিটে আমাদের স্কুল শাখায় তাদের জন্য ক্লাস হচ্ছে। আমরা বিগত সপ্তাহের ক্লাস রিভিউটা দীর্ঘ 1 ঘন্টার ক্লাসকেই স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করছি। বিগত সপ্তাহে আমাদের ক্লাসের বিষয়বস্তু ছিল ইসলামিক খাদ্য সংক্রান্ত আচরণ সমূহ তথা খাবারের সুন্নাহ। খাবারের শুরুতেই বিসমিল্লাহ। খাদ্য গ্রহণের আগে বিসমিল্লাহ বলা উচিত, এতে করে খাবারে বরকত আসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তাছাড়া হাদিস শরীফে আছে প্রত্যেক ভালো কাজ যা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি তা বরকত শূন্য। তাই খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। ডান হাতে খাবার গ্রহণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ খাবে বা পান করবে তবে অবশ্যই সে যেন ডান হাত ব্যবহার করে। তৃতীয়ত, পরিমিত ও ধীরে ধীরে খাওয়ার অভ্যাস গড়ে তোলা। অতিরিক্ত আহার ও পান করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। ধীরে ও পরিমিত খাওয়া স্বাস্থ্যসম্মত ও আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। পরিষ্কার পরিবেশ বেছে নেওয়া। খাবারের আগে ও পরে হাত ধোয়া এবং পরিষ্কার পরিবেশে দস্তরখানে খাবার খাওয়া সুন্নাহ। অপচয় এড়ানো ইসলামী শরীয়তে বড় এক মহৎ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারী সম্পর্কে কোরআনে কারিমে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। খাবার অপচয় করা ইসলামে নিষিদ্ধ, নাকি খাবার সংরক্ষণ করা অথবা দান করা উভয়টি আপনার জন্য সমীচীন। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। একসাথে ভাগাভাগি করে খাওয়া সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে সাহায্য করে। পারিবারিক হৃদ্যতা ও ভালোবাসা বৃদ্ধি করতে সহায়ক হয়। তাই চেষ্টা করব পরিবারে যেন একসাথেই ভাগাভাগি করে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারি। আলোচনা করা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা চলার পদ্ধতি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটা চলার পদ্ধতি এটি আমাদের জন্য আদর্শ এবং আমাদের ব্যক্তিত্বকে পরিশীলিত করতে সাহায্য করে। তিনি দৃঢ়ভাবে বিনয়ের সাথে হাঁটতেন, যেন পাহাড় থেকে নিচে নামছেন। দোজাহানের বাদশা বুক উঁচু করে টান টান করে অহংকার স্বরূপ হাঁটতেন না। গম্ভীর ও মার্জিত আচরণ ছিল তার। তিনি শান্ত মার্জিত ভাবে হাঁটতেন, কখনোই তাচ্ছিল্যের ভঙ্গিতে হাঁটতেন না। পথ চলার সময় তিনি দৃষ্টি নিচু রাখতেন। তিনি অহংকার না করে রাস্তার পাশে দিয়ে হেঁটে চলতেন। রাস্তায় যখনই কারোর সাথে সাক্ষাৎ হতো আগ বাড়িয়ে তিনি সালাম দিতেন। তিনি রাস্তায় বের হওয়ার সময় পরিচ্ছন্নতা ও সুগন্ধি ব্যবহার করতেন। সুতরাং আপনিও রাস্তায় বের হওয়ার সময় সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করতে পারেন। তবে নারীগণ আকস্মিক সুগন্ধি ব্যবহার করবে না, ইসলামী শরীয়তে তাদের জন্য নিষিদ্ধ। শিষ্টাচার পালন। রাস্তার মধ্যে থুতু না ফেলা, কারো বাড়ির সামনে ময়লা না ফেলা, কাটা না ফেলা, মানুষকে কষ্ট না দেয়া, সবগুলোই ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। আপনার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অহংকার বর্জিত আচরণ করা, আত্মপ্রদর্শনের ভঙ্গি এড়িয়ে চলা। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রেখেই জীবন যাপন করা, এটা একজন মুসলিমের আদর্শ হবে। একটা দুটো সুন্নত শিখতে শিখতে একসময় জীবনের বৃহৎ এক সুন্নার আয়োজন আমাদের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আমরাও চাই সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে সাজাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।